সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লিভিং উইথ পাখি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকের সকালটা নিজের ছাদ বাগানের ছাদের শাকসবজি তুলতে শুরু করেছি। কিছুটা পালং শাক হয়েছিল, সেটা ভেঙে নিলাম, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেঙে নিয়েছিলাম। আজ রান্নাতে নিজের গাছের কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি। আমাদের ছাদ বাগানে কিছুটা সময় কাটানোর পর চলে এসেছি রান্নাঘরে। এখন স্ক্রিনে যেটা দেখছো এটা হচ্ছে আদা, গোলমরিচ, জিরে বাটা দিয়ে মাছের একটা পাতলা ঝোল। আজ 2 রকমের মাছ রান্না করেছি, মানে মাছের ঝোল আর কি। মাছের ঝোলটা ফুটতে ছেড়ে দিয়ে শুরু করে দিয়েছি এবার পালং শাক কাটার কাজ। যেহেতু ছাদের পালং শাক পরিমাণে খুবই কম, তাও তো রান্না করতে হবে, তাই সেটাকে রসুন ফোড়ন দিয়ে আলু, বেগুন, বড়ি এই সব দিয়ে বানিয়েছিলাম। আর এখন যেটা দেখছো সেখানে আমি বানাচ্ছি আলু পেঁয়াজ কলির ভাজা কালো জিরের ফোড়ন দিয়ে। সেটাকে ভালো করে ভাজা করে নামিয়ে নিয়েছিলাম আমি। আজকে তোমাদের সাথে একটা গোটা মাছের রেসিপি শেয়ার করব। গোটা বলতে এন্টায়ার ভিডিওর কথা বলছি আমি। চলো শুরু করি তাহলে। সব থেকে প্রথমে আমি 2 চামচের মতো সাদা শস্য, সম পরিমাণে পোস্ত আর 1 চামচের মতো কালো শস্যকে মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছি। আমার মতে আমার মশলাটা শিলনোড়াতে বেশি টেস্টি হবে, সেই কারণে আমি শিলনোড়া ব্যবহার করেছি। তোমরা চাইলে মিক্সারেও কিন্তু বেটে নিতে পারো। আমি এখানে ফ্রাইং প্যানে মাছগুলো ভাজবো, তোমরা চাইলে কড়াইও ব্যবহার করতে পারো, তেমন কোনো দিব্যি নেই। এখানে আমি বড় সাইজের চারাপোনা ব্যবহার করেছি। এটা আমি চারাপোনাতেই করতে বলবো, কারণ ওতেই টেস্টটা বেশি ভালো আসে। নর্মাল নুন হলুদ মাখানো ছিল মাছগুলো, সেগুলোকে সর্ষের তেলে আমি ভালো করে কড়া করে ভেজে নিয়েছি। এবার আবার কিছুটা তেল গরম করে ওতে কালো জিরের ফোড়ন দিয়েছি, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কারও ফোড়ন দিয়েছিলাম। তারপর ওতে দিয়েছি শস্য পোস্ত বাটাটা, তার মধ্যে দিয়েছি কিছুটা জল, আর তার সাথে ছিল হলুদ, লবণ, চিনি আর কেটে রাখা কয়েকটা টমেটোর কুচি। এবার মশলাটাকে ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর মশলার থেকে একটা তেল বেরিয়ে আসছে। এই দেখো, মশলা আমার কিন্তু ভালো করে কষা হয়ে গেছিলো। তার মধ্যে কিছুটা জল দিয়েছি যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে লেগে যেতে পারে। দেখো, একদম গায়ে করেছিলাম মাছটা, তারপরেই নামিয়ে দিয়েছিলাম। আর এখন যেই রান্নাটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার ছোটবেলার খুব প্রিয় একটা রান্না। এখন রান্না করছি ডাল পিঠে। এটা আমার বাপের বাড়ির রান্না। আসলে বিয়ের আগে আমরা ছিলাম বিহারি, এখন বিয়ের পর হয়েছি আমি বাঙাল। আমার ঠাকুরদা আজ থেকে 75 বছর আগে রেলের চাকরির সূত্রে পশ্চিমবঙ্গে আসেন এবং তারপর আর কোনোদিনই ফিরে যেতে পারেননি নিজের ভিটে। এই জায়গাটাকে, পশ্চিমবঙ্গকে নিজের মতো আগলে এখানেই রয়ে গেছেন বাঙালি হয়ে। আর সত্যি বলতে সাথে শুধু রয়ে গেছে সেই ভিটে বাড়ির রান্নাগুলো। আর এই রান্নাগুলো হাতে ধরে বেয়ে এসেছে আমার মা কাকিমার হাতে আমাদের কাছে। আর সত্যি বলতে এখন আর সেই পুরনো কালচার আর কিছুই নেই আমাদের 2 বোনের মধ্যে, কিন্তু রয়ে গেছে মায়ের বানানো সেই রান্নাগুলোর স্বাদ, যেগুলো এখন আমি আমার শ্বশুরবাড়িতে প্রায় রান্না করে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডকে খাইয়ে থাকি। তো আজকে এই ডাল পিঠে খাবার বহুত দিন পর শখ উঠলো, তাই ঝটপট করে নিজের জন্য কিছুটা রান্না করে নিলাম।
পিঠেগুলো তেমন আহামরি সুন্দর না হলেও খেতে কিন্তু বেশ জম্পেশ হয়েছিল। এগুলোর কিন্তু অ্যাকচুয়ালি খাওয়ার নিয়ম স্টিম করে, কিন্তু আমি তো একটু মাতব্বর, মানে আমার যেভাবে খেতে ভালো লাগে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই স্টিমড পিঠেগুলোকে আমি পিস পিস করে কেটে নিই, তারপর চাটুতে একদম একটু তেল দিয়ে সেগুলোকে একটু সতে করে নিই। এতে হয় কি জানো তো, এই যে চালের পোর্শনটা আছে সেটা বেশ ক্রিস্পি হয়ে যায়, আর খেতে সত্যি বলতে টমেটো কেচাপ দিয়ে মারাত্মক লাগে। আমিও সেই কাজটাই করছিলাম এখানে। আমার ফ্রাইড পিঠেগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়ে আমি এবার খাবো এগুলোকে রোদ পোহাতে পোহাতে। জানো তো, কিছু ভালো মন্দ রান্না করলে না মা বাবার কথা খুবই মনে পড়ে, কারণ কিছু রান্না টান্না হলেই আমরা সবাই একসাথে খেতাম। এখানেও একসাথে খেতেই পারি, কিন্তু কি বলতো, দুজনে মানে শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড দুজনেই কিন্তু কাজে বেরিয়ে যায়, আর মোস্ট অফ দি টাইম আমি বাড়িতে একাই থাকি, তাই একা একাই খেতে হয়। খাওয়া দাওয়া শেষ, এবার একটা কাজ শুরু করব আমি। এই ঝিঙের ছোবড়াগুলোকে কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এগুলোকে এবার আমি নর্মাল যেমন আমি ছোবড়া ব্যবহার করি সেই রূপে রূপান্তরিত করব। আমার একটা কোনো গত ভিডিওতে এগুলো বানানো আমি কিন্তু দেখিয়েছি আগে, আজকে আরেকবার দেখিয়ে দিলাম। কোনো কাজ করছি সেটাকে রেকর্ড করব না তা তো হয় না বলো, সেটাই করছি এখানে। সব থেকে প্রথমে এই ঝিঙের ছোবড়ার মধ্যে মাঝে যে জয়েন্টসগুলো থাকে সেগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এবার মসৃণ সাইডসগুলোকে বাইরে রেখে দুখানা ছোবড়াকে জুড়ে দিয়েছি। তারপর কাঁচি দিয়ে এগুলোকে বেশ ভালো একটা স্কোয়ার শেপ কেটে নিয়েছি। তারপর এগুলোকে একে 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 অপরের সাথে ভালো করে সেলাই করে নিয়েছি। যেমনটা ঠিক বোতাম সেলাই করেছি আমরা স্কুল লাইফে, ঠিক সেইভাবে করেছি। বোতাম সেলাইটা করলে কি হবে বলো তো, সাইডসগুলো খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে থাকবে। ক্যাথা স্টিচের মতো করলে কি হবে, সাইডসগুলো কিন্তু গুটিয়ে যাবে। তাই তোমাদের যে রকম সেলাইটা সুবিধা মনে হয়, মানে বেশি টিকসই হবে, ঠিক সেইভাবে কিন্তু সেলাই করার চেষ্টা করো। এই যে আমার ছোবড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরাও চাইলে কিন্তু এই সেম প্রসেস দিয়ে এইভাবে ছোবড়াগুলোকে তৈরি করে নিতে পারো। এরপর শুরু করব আমার স্কিন কেয়ারের একটা কাজ। আমি স্নান করার আগে ভালো করে মুখে আর স্কিনে সর্ষের তেল বা নারকেল তেল কিছু একটা অ্যাপ্লাই করি। এতে হয় কি বলতো, স্নান করার পরও স্কিনটা ড্রাই হয়ে যায় না। নেল পলিশ লাগিয়েছি বহুত দিন আগে, উঠে গেছে, জঘন্য হয়ে গেছে হাত পা, তাই ভাবলাম ভালো করে নেল পলিশটাকে তুলে দিই। দেখবে বেশি দিন অবধি নেল পলিশ কিন্তু নখে থাকলে নখগুলো বেশ হলুদ হয়ে যায়। তাই আমি মাঝে মধ্যে আমার নখ বলো স্কিন বলো এদের একটু আরাম দিই, মানে কোনো রকম প্রোডাক্ট থেকে একটু বিরত রাখি। স্নান টান করার পর বসে গেছিলাম একটু কমলা লেবু খেতে। ছোটোবেলায় মাথায় জবজবিয়ে তেল মেখে খাওয়া দাওয়ার পর রোদে বসে এই কমলা লেবু এক একটা করে খেতে কি আনন্দই না লাগতো বলো তো। আর এই কমলা লেবুর খোসা মুখে কে কে মেখেছো অবশ্যই জানিও। এখন ক্লিপিংস দেখছো বিকেলবেলার। আজকের দিনটা একটু স্পেশালও ছিল, কারণ আসছিল আমাদের বিবাহবার্ষিকী। বিকেলবেলা দুজনে একটু সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম, গিয়েছিলাম বহরমপুরের এই আনন্দময়ী কালীবাড়িতে। জানো তো, আমাদের বিয়ে এই মন্দিরেই হয়েছে। আমাদের দুজনের কিন্তু ইচ্ছে ছিল একটু ছিমছাম করে বিয়ে করার, তাই বাড়ির খুব ক্লোজ রিলেটিভদের সাথেই এই মন্দিরেই আমাদের বিয়ে হয়েছিল। আর সত্যি বলতে আমার বাড়ির কিছু কিছু পার্সোনাল প্রবলেমের জন্যেও আমাদের কিন্তু তেমন আহামরি করে অনুষ্ঠান করে বিয়ে করা হয়নি, কিন্তু আলটিমেটলি আমরা সাথে আছি আর ভালো আছি, এটাই ইম্পর্ট্যান্ট। তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম খাদান দেখতে। সত্যি বলতে এই খাদান দেখতে যাওয়া শুধুমাত্র আমার জেদের বশেই। আমার বর খুব একটা কমার্শিয়াল সিনেমা দেখতে পছন্দ করে না, হলে বলে বাড়িতেই দেখে নেব।
কেমন লাগলো সিনেমা? সত্যি বলতে ওয়ান টাইম ওয়াচ হিসেবে মোটামুটি ভালোই বলবো, তেমন কিছু আহামরি তেমন কিছু নেই। তারপর কিছুটা খাওয়া দাওয়া করার পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম, আর বাড়ি ফিরে এসে দেখলাম এক পাহাড় কাপড় জমিয়ে রেখেছি, সেগুলোকেই ভালো করে গুটিয়ে দিয়ে তুলে রাখবো। সব কাজকর্ম শেষ, এবার পালা আমার একটু স্কিন কেয়ার করার। মুখের মধ্যে যা পালিশ করে গিয়েছিলাম সেগুলোকে তোলার জন্যে আমি একটু নেচার্সের ক্লিনজিং মিল্ক ব্যবহার করি। আমি সবথেকে প্রথমে ভালো করে ক্লিনজিং মিল্কটা মাসাজ করি, আর একটা কটন ওয়াইপগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিই। তারপর মুখে একটু ফেস ওয়াশ দিই। এখন ইদানিং মুডির একটা স্যালিসিলিক বেসড ফেস ওয়াশ ইউজ করছি, বেশ ভালো, মুখে দানা দানা বেশ কমে যাচ্ছে। সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি অনেকটা সময় নিয়ে। মুখ ধোয়ার পর ফক্সটেলের এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম। স্কিন কেয়ার করার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কিছু রেকর্ড করা হয়নি গো। আজ তবে আসি, আবার দেখা হবে, টাটা।